নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। रेडी करो हाथे हाथे 2021 বিধানসভা নির্বাচনের শুভ সূচনা করছে আমাদের সকলের প্রিয় সায়ন্তন দা এবং শ্যামচাঁদ ঘোষ মহাশয় এই 17 নম্বর ওয়ার্ডে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে দেয়াল লিখনের কর্মসূচি, আর সেই দেয়াল লিখনের কর্মসূচিতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার সাধারণ সম্পাদক লড়াকু নেতা মাননীয় শ্রী শান্তন ঘোষ মহাশয়। উনি আজকে আমাদের এই ইসলামপুর বিধানসভায় দেয়াল লিখন কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের সূচনা করলেন। বলছিলাম যে আজকে কৃষকদের সমর্থনে এবং কৃষি যে আইন রয়েছে সেই আইনের প্রত্যাহারের দাবিতে আজকে চাপুরিয়া ফ্রন্ট ব্লকে বিধায়ক একটি ট্রাক্টর র্যালি করতে চলেছে। ইসলামপুর শহরে ঢুকবেন উনি, কি বলবেন? এসব লোক দেখানো নাটক, এর কোনো গুরুত্ব নেই। পশ্চিমবঙ্গে কৃষক সম্মান নিধিটা চালু করতে পারলো না যারা, তারা এ ধরনের কাণ্ড কারখানা করতে পারে। আর তাদেরকে মদত দিচ্ছে কিছু ফরওয়ার্ড ব্লক বলুন, যাদের কোনো অস্তিত্ব প্রায় আর নেই, মানুষের মন থেকে যারা মুছে গেছে, লাফালাফি করতে পারে, কিছু হবে না। বাংলার কৃষকরা কেন্দ্র সরকারের কৃষি আইনের পক্ষে আছেন, কারণ 5 টাকার আলু যারা বিক্রি করেন তাদের 80 টাকায় কলকাতায় বিক্রি হচ্ছিল, তারা এখন 40 টাকা বা 25 টাকা বা 30 টাকায় আলু বিক্রি করতে পারবেন, কলকাতায় 50 টাকায় বিক্রি হবে। দালাল রাজ খতম হবে, তার জন্য এদের এত কান্নাকাটি। দাদা আরেকটা বিষয় বলছিলাম, কালকে লালকেল্লার ঘটনা নিয়ে কি বলবেন? আমি বলেছি তো যে চূড়ান্ত অরাজকতার নিদর্শন, দেশ বিরোধী শক্তির সঙ্গে যুক্ত আছে, সরকারের উচিত কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা। গতকাল দিলীপ বাবুর সামনে দক্ষিণবঙ্গে একটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা ব্যাপার ছিল। পার্টি বড় হচ্ছে, এখন এই ধরনের সমস্যা কিছু হবে, আমরা কন্ট্রোল করে নেব। আর একটা ব্যাপার আব্বাস সিদ্দিকী এবং মিন এদের আসার ফলে এরা প্রত্যেকটা জায়গায় মালদা মমতা ব্যানার্জির 2 ভাই আছে, মমতা ব্যানার্জির 2 ভাই আছে, ভাই বোনে একটু গোলমাল হচ্ছে, মিটমাট করে দেয়া নেওয়া হয়ে যাবে, দেখবেন সব মিটে গেছে। ওনারা বলছেন যে বিজেপির সুবিধা হবে, মমতা ব্যানার্জির সুবিধা হবে, সেটাই এরা করবে। বিজেপির সুবিধা হওয়ার প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেস হিন্দুদের ভোট কাটে, যারা হিন্দুদের ভোট কাটে তাদের সঙ্গে মিলে এরা একসঙ্গে কাজ করার চেষ্টা করবে। দাদা একটা বিষয় বলছিলাম যে প্রতিবার যে সময় নির্বাচনের সময় দেখা যায় যে আমাদের যে এই উত্তরবঙ্গ বিশেষ করে যে একটা ব্যাপক হিংসা নির্বাচন, এবং সেই হিংসাকে এবার হিংসা হবে না, কারণ এবার দিদির পুলিশ থানায় বসে প্যারেড করবে আর দাদার পুলিশ রাস্তায় তৃণমূলের দুষ্কৃতীদেরকে লাঠিপেটা করবে। আপনারা জবাব দেওয়ার জন্য কতটা প্রস্তুত রয়েছে? সব জবাব হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আপনি বলেন যেখানেই যাবেন রাম নামের স্লোগান হবে। মুখ্য দিদিমণি যেখানে যাবেন ওনাকে বিজেপি কার্যকর্তারা জয় শ্রীরাম বলে স্বাগত জানাবে। যারা লালকেল্লায় এই ঘটনা ঘটেছে তারা কারা ছিল? কৃষক না অন্য কেউ? না, কৃষক নয়। কৃষক, বাংলার কৃষক কোথায় আন্দোলন করছে? এটা কৃষক নাকি? এটা সমাজ বিরোধী, ক্রিমিনাল। আইএসআই আর মাওবাদীদের মেলবন্ধন কিছু বিরোধী দলের ষড়যন্ত্রের কারণে হচ্ছে। সরকারের কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। যারা বলেছিল ভারত তেরে 1000 টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, তাদেরই এটা আর একটা ফ্রন্ট।
দাদা, কানাইয়ালাল আগরওয়াল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে বলেছেন যে বিজেপি জয় শ্রীরামকে একটা স্লোগানে পরিণত করেছে, ভগবানের কোনো একটি নামকে। এই বিষয়ে কি বলবেন? রাজনৈতিক আমরা কিছু করিনি, ওনারা যদি রেগে যান ওনারা করছেন, তা ওনাদের তো আমরা যদি হাজারো অপরাধ করি তাতে ওনাদের অসুবিধা কি? জয় শ্রীরাম বললে অ্যাকসেপ্ট করুন, রিয়াকশন করার কি আছে? ওখানে যদি কেউ আল্লাহ আকবর বলতো উনি রিয়াক্ট করতেন? উনি সাথে সাথে আঁচলটা মাথায় তুলতেন। ঠান্ডার মধ্যে এত সকালে চা চক্র করাটা বোধহয় ঠিক হলো না, কারণ এত মানুষ কষ্ট পাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এবার দিদিমণির বিদায় ঘটাতে গেলে এ ধরনের ঘটনা ঘটবে, আরো এ ধরনের কষ্ট আরো পেতে হবে, কারণ এনেছেন যখন তখন একটু কষ্ট ভোগ করুন। একা কলকাতার মানুষ করবে কষ্ট, এ তো হবে না, এখানকার মানুষকে একটু কষ্ট পেতে হবে। তা বন্ধুগণ, শ্যামচাঁদদা এবং সুরজিৎদা বিস্তারিতভাবে আপনাদের কাছে বিষয় রেখেছে। দাড়িভিটের যখন ঘটনা ঘটে তখন আমি উত্তরবঙ্গের দায়িত্বে ছিলাম না, অন্য দিকের আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি পার্টি আমাকে সেই সময় উত্তরবঙ্গে পাঠিয়েছিল দাড়িভিটের ঘটনাকে কেন্দ্র করে। এখানে আমরা উত্তরবঙ্গে বন্ধ রেখেছিলাম, এখানে আমরা আন্দোলন করেছিলাম, আমি এসেছিলাম। আমাকে জানানো হয়েছিল যে এই যে চত্বর বাজার এলাকা, এইখানে তৃণমূলের বিশেষ ধর্মের কিছু সন্ত্রাসবাদী গুন্ডা দোকানের ওপর হামলা করেছে, বোমা ছুড়েছে, গুলি চালিয়েছে। এবং আজকে জানানো হলো যে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, বরঞ্চ চোপড়াতে একজন নাবালিকাকে খুন করা হয়েছে, তাকে কেন্দ্র করে আমাদের সুরজিৎ এবং আরো যেই জেলার অনেক কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, 2 মাস জেলে আটকে রাখা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামপুর আসলেই আমার শরীরের রক্ত কেমন যেন গরম হয়ে যায়। যে পরিষ্কার ভাষায় বলতে চাই, যে যে পুলিশ অফিসার তৃণমূলের হয়ে দালালি করছেন, আজ থেকে তারা এক একটা দিন লিখে রাখুন, এক একটা দিন লিখে রাখুন। আর ভগবানের কাছে রোজ সকলে প্রার্থনা করুন যেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে না পারে। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে, সব থেকে খারাপ অবস্থা ইসলামপুর এলাকার পুলিশ অফিসারদের করে ছাড়বো, আজকে বলে দিলাম, সব থেকে খারাপ অবস্থা করে ছাড়বো। এত এত নিচ হতে হবে গরু পাচারের টাকা ভাইপোকে পৌঁছে দেওয়ার জন্য? এত নিচ হতে হবে? 80 জন অফিসারের নাম তৈরি আছে যারা গরু পাচারের টাকা ভাইপোকে পৌঁছেছে, তার মধ্যে ইসলামপুরের পুলিশের লোকজনও আছে। কথা দিচ্ছি, কাউকে ছাড়বো না। এক বিনয় মিশ্র ধরা পড়লে সবার আগে ভাইপো জেলে যাবে, বাকি লাইন দিয়ে সব করা যাবে। পালিয়ে বেড়াচ্ছে, কতদিন পালিয়ে বেড়াবে? পাতালে পালিয়ে বেড়াবে, আমরা খুঁজে বার করব। আর আমি আপনাদেরকে বলছি, যে সমস্ত রাত্রিবেলা পাহারা দিন, রাস্তায় যে সমস্ত পুলিশের লোকজনকে দেখবেন টাকা তুলতে নাম করুন, তো কেউ দিতে পারবে? চিকিৎসা কতজনের হলো, কত টাকার চিকিৎসা হলো, কত হাসপাতালে চিকিৎসা হলো? 5.5 কোটি আয়ুষ্মান ভারতে চিকিৎসা হয়েছে, 5.5 কোটি ইন্টু 5.5 লাখ, এত লক্ষ টাকার চিকিৎসা হয়েছে। স্বাস্থ্য সাথীতে কতজনের চিকিৎসা হয়েছে, এই গ্যারান্টিটা দিন, এই কথাটা বলুন। আরে বাজেটে নেই, টাকা দেবে কোথা থেকে? সরকার উঠে যাবে, সরকার উঠে যাবে। সব টাকা মাতালদের পয়সা দিতে আর ক্লাবকে দিতে বেরিয়ে গেছে, আর পয়সা নেই। দিদিমণি বলছেন, হ্যাঁ আমি আয়ুষ্মান ভারত করবো, আমার অ্যাকাউন্টটাকে টাকা পাঠাও। 5.5 লাখের মধ্যে 50,000 কাটমানি রেখে দিই, বাকি 5 লাখ দেবো। সারা ভারতবর্ষের কৃষক প্রত্যেক মাসে 2000 টাকা করে পান কৃষক সম্মান নিধি। আমি যখনই বলবো তখন এখানে কোনো কৃষক ভাই থাকলে বলবেন, কেন দাদা মিথ্যা কথা বলছো, সকাল সকাল মিথ্যা কথা বলেন কেন? আমি তো পাইনি। কিন্তু আসামে চলে যান, সব কৃষক পেয়েছে। বিহারে চলে যান, সব কৃষক পেয়েছে। ঝাড়খণ্ডে চলে যান, সব কৃষক পেয়েছে। উড়িষ্যায় চলে যান, সব কৃষক পেয়েছে। তাহলে বাংলায় পেলেন না কেন? কারণ দিদিমণি বলছেন, আমার অ্যাকাউন্টে 2000 পাঠাও, আমি 500 টাকা কাটমানি খাই, বাকি 1500 কৃষককে পাঠাবো। মোদিজি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, কৃষকের অ্যাকাউন্ট নাম্বার পাঠাও, সেখানে সরাসরি টাকা যাবে। আসার সময় রাস্তা দেখলাম,
নীল সাদা হোর্ডিং দেওয়া, বাংলা সড়ক যোজনার রাস্তা। তা আপনারা সব পুলকিত, আহা দিদিমণি বাংলা সড়ক যোজনা করে দিয়েছে। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, টাকা দিয়েছে মোদি, নাম কিনছে দিদি। সুপার স্পেশালিটি হাসপাতাল, কি সাদা রং! আমি সুরজিৎদাকে বললাম, এত সুন্দর নীল সাদা রং কে করলো? বলে সুপার স্পেশালিটি হাসপাতাল। আমাদের বাংলা এটা খুব বড় রঙের কারখানা ছিল, বহু হাজার হাজার মানুষ কাজ করতো। সেই কারখানাটার নাম, কোম্পানিটার নাম এশিয়ান পেন্টস। নাম শুনেছেন আপনারা? বাংলা থেকে উঠে গেছে, এশিয়ান পেন্টস নেই। কারণ কি জানেন? এই নীল সাদা রং যে কোম্পানি সাপ্লাই করে, সেই কোম্পানিটার নাম হচ্ছে অভিষেক হার্ডওয়্যার। অভিষেক হার্ডওয়্যার থেকে নীল সাদা রং আসে। সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে, ডাক্তার আছে সুরজিৎ দা? ডাক্তার নেই। নার্স আছে দিদি? নার্স নেই। ডাক্তার নেই, নার্স নেই, ইঞ্জেকশন নেই, ওষুধ নেই, নীল সাদা রং আছে। কেন্দ্র টাকা পাঠায়, সেই টাকাটা নীল সাদা রং করে অভিষেক হার্ডওয়্যার নিয়ে চলে যাবে। নাম লিখে আমাদের কাছে পাঠাবেন, একদম নাম লিখে আমাদের কাছে পাঠাবেন। কতদিন পালিয়ে বেড়াবে? সব কটাকে দেখা যাবে। পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছে। এখানে জয় শ্রীরাম বলা যাবে না, নাকি পাকিস্তানে গিয়ে বলবে? যেখানে যেখানে দিদিমণি আসবেন, সেখানে সেখানে জয় শ্রীরাম বলবে আমাদের কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি মারামারি কাটাকাটিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস তো একটা রাজ্যে আছে, যার তো কোথাও থাকবে না, উঠে যাবে দলটা। পশ্চিমবঙ্গের বাইরে আপনি বিহারে চলে যান, পাশের রাজ্য, जिज्ञासा करूँ तृणमूल कांग्रेस क्या है, बोलते तृणमूल कांग्रेस तो क्या है, खाता है या पीता है या बाल पर चिपकाता है, हमें तो पता नहीं। আপনি চলে যান আসামে, আসামে বাংলা ভাষায় জিজ্ঞাসা করুন সমস্ত অসমিয়া মানুষ ভাই বোনেরা বাংলা বোঝেন, বলুন এখানে তৃণমূল কংগ্রেস আছে? বলে হ্যাঁ তৃণমূল কংগ্রেস ছিল, এখন উঠা গেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস পেতে পারেন বাংলাদেশে, কারণ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন ওখানে হতে পারে বা ওখান থেকে তৈরি হতে পারে এখানে, সেটা অন্য কথা। কারণ ওখান থেকে রোহিঙ্গা পাঠাচ্ছে, তৃণমূল তাকে রাখছে। এই তো সেই জেলা, এই তো সেই লোকসভা যেখানে বাংলাদেশের সিনেমা আর্টিস্ট এসে তৃণমূলের প্রচার করেছিল না, এখানেই করেছিল না। আর আমাদেরকে বহিরাগত বলে। তৃণমূলের লোকজন কোথা থেকে? লোকেরা বাংলাদেশ থেকে, নিজেরাই প্রচার করার জন্য, আর বলে বিজেপি বহিরাগত। এই ফেলাসি আপনি কি বলবেন? দেখি জয় শ্রীরাম বলছি, বক্তৃতা দেবো না, তা খুব ভালো। এবার যেখানে উনি বক্তৃতা দেবেন আমরা জয় শ্রীরামের টেপ চালিয়ে দেবো, বক্তৃতা দেবেন না ওকে বেঁচে যাবে। যেখানে উনি বক্তৃতা দেবেন আমরা জয় শ্রীরামের টেপ চালিয়ে দেবো, বক্তৃতা দেবেন না, মানুষ হাফ ছেড়ে বাঁচবে। তৃণমূলের লোকজনও বলবে আর যাই হোক নাড্ডা গাড্ডা চাড্ডা মাড্ডা শুনতে হবে না, লোকজন হাফ ছেড়ে বাঁচবে। সেই आईपीएस ऑफिसर हाथ से बाजवे, जाके जिज्ञासा करते झुड़ी भाजा आपने खाया है, झुड़ी भाजा क्या होता है वो खा लीजिए। যে आईपीएस অফিসার বেচারা হাফ ছেড়ে বাজবে, যে ওকে বলে ওই চপের দোকান থেকে তুমি চপ কেন খাও না, কাল থেকে ওই চপের দোকানে গিয়ে চপ খাবে। সে বেচারা ঝাল খায় না, পরের দিন থেকে এই চপের দোকানে आईपीएस অফিসার লাইন দিয়ে চপ খেতে শুরু করেছে। এই সরকারটা রেখে কি হবে বন্ধুগণ? বললেন আমাদের শ্যামচাঁদ দা, আয়ুষ্মান ভারত, প্রত্যেক মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা পাবে। আমরা সারা ভারতবর্ষে 5.5 কোটি মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি। 5.5